মুহতারাম হাজরিন, এই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে এই শিক্ষা আর ইলম পেয়ে এতটা উচ্ছ্বাসিত, এতটা আনন্দিত, কোন শিক্ষার কথা বলছেন? আপনাদের সামনে একেবারে সুস্পষ্ট আপনারা বুঝতে পারছেন যে বর্তমান দুনিয়াতে যে শিক্ষার দুইটি ধারা আছে। কয়টি ধারা? দুইটি ধারা। একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষাটা আমরা দিয়ে থাকি, এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পুরাটা শিক্ষা আমরা মানুষ নিজে আবিষ্কার করেছি। বলেন ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন? নাকি স্কুলের এই শিক্ষাটা আসমান থেকে নাযিল হয়েছে, জিবরাইল আমিন দিয়ে গেছেন? কে আবিষ্কার করেছে? মানুষ। জুড়ে বলেন, কথা বলেন। আর তো 15-20 মিনিট কথা হবে, আপনারাও একটু কথা বলেন। ওই শিক্ষাটা আবিষ্কার কে করেছে? মানুষ আবিষ্কার করেছে। আমি ইতিহাস থেকে বলছি, এখন তো ইতিহাস বিকৃতির জমানা চলছে। যে যত ইতিহাস নিয়ে মিথ্যা কথা বলতে পারবে সে সমাজের বড় ঐতিহাসিক। এই বিগত 16 বছরের ফেরাউনি সরকার ইতিহাসকে বিকৃত করতে করতে এতটাই করেছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকেও মিথ্যা দিয়ে ভরে ফেলেছে। আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানবে না, সব মিথ্যা, আর মিথ্যা দিয়ে পুরা সব বই ভরে ফেলেছে। এবং মুসলিম কবি সাহিত্যিকদের যত লেখা আছে, মুসলিম কবি সাহিত্যিকদের, আমাদের বাংলাদেশে মুসলিম কবি সাহিত্যিকের অভাব নাকি? হ্যাঁ, কবি নজরুল, তার কবিতা, গোলাম মুস্তফার কবিতা, কত জটিল জটিল কবিতা, কত ইমানিয়া, ইমান চেতনামূলক কবিতা। এই মুসলিম কবি সাহিত্যিকদের যত কবিতা, যত পদ্য গদ্য আছে, এগুলো সব বই থেকে ছাঁটাই করে ওই দাদা বাবুদের, হিন্দুদের আর নাস্তিকদের লেখা দিয়ে বইগুলো ভরে ফেলা হয়েছে। আমি ইতিহাস থেকে আপনাদেরকে বলছি, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যে শিক্ষাটা দিয়ে থাকি, মানুষ তো আবিষ্কার করেছে। কোন মানুষ আবিষ্কার করেছে? কারা এরা? আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে বলছি, পরে পড়াশোনা করে দেখবেন আমার ছাত্র ভাইয়েরা। এরা হচ্ছে এই উপমহাদেশে এক সময় ইংরেজরা শাসন করেছে, ব্রিটিশরা শাসন করেছে 190 বছর, 200 বছর, একদিন দুই দিন নয়। এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে কে তাড়াইলো? বাংলাদেশের কতগুলো কুলাঙ্গার, অর্বাচীন, মূর্খ, এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে আলেম উলামারা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই পুরা উপমহাদেশে তো ইংরেজরা শাসন করেছে, ব্রিটিশরা শাসন করেছে। এই ব্রিটিশদেরকে কে তাড়াইলো? ইতিহাস করে দেখেন। আমাদের আকাবিরিনে দেওবন্দ, আমাদের উলামায়ে কেরাম, উত্তরসূরি, যাদের নাম নিয়ে আমরা চলছি, তারা এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই একটা ফতোয়া তিনি দিলেন, আর এই উপমহাদেশের সমস্ত মুসলমান পঙ্গপালের মতো ইংরেজদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, 1857 খ্রিস্টাব্দে একটা আজাদী আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে এক জিহাদে 60,000 মুসলমান শহীদ হয়ে গেছে। একটা জিহাদে 1864 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ইংরেজরা এই হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ সহ এই বার্মা, এই মায়ানমার, এই শ্রীলঙ্কা, এই পুরা উপমহাদেশের 14,000 বাছাই করা শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে ধরে ধরে জবেহ করে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছে। এই জিহাদের বিনিময়ে ইংরেজরা একসময় এই উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যখন তারা এই উপমহাদেশ ছেড়ে যায়, তো যাওয়ার সময় তারা গবেষণা করে, তদন্ত করে দেখে যে আমরা কেন পরাস্ত হলাম, কেন পরাজিত হলাম। সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধ করতে যা লাগে সব তো আমাদের হাতে। ইংল্যান্ড থেকে তারা জাহাজ বোঝাই করে করে অস্ত্র নিয়ে এসেছে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো সমস্ত আধুনিক যন্ত্রপাতি এবং বিজ্ঞান, প্রযুক্তি, যুদ্ধের অস্ত্র সব তো আমাদের হাতে। হিন্দুস্তানিদের হাতে তো কিছু নেই।
এই নিরস্ত্র মানুষগুলোর কাছে আমরা কেন পরাস্ত হলাম? তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি রিপোর্ট দিল, এই রানী এলিজাবেথের দলেরা, তোমরা এই উপমহাদেশের মানুষের বাহুবলের কাছে পরাস্ত হওনি, এই উপমহাদেশের মানুষের অস্ত্রের কাছে পরাস্ত হওনি, তোমরা এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন তাদের কাছে পেশ করা হয়েছে বন্ধু, তখনই তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছি, আমরা তো চলেই যাচ্ছি, আমরাও দেখে ছাড়বো ওরা কিভাবে ইমান নিয়ে বেঁচে থাকে। এই ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে, মরণ কামড়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মরণ কামড়টা কি জানেন? মরণ কামড় হলো, হাম তো ডুবে হে সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু, আমি একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো। এটা হলো মরণ কামড়। ওরা তো ডুবেছে, আমাদেরকেও ডুবিয়ে গেছে। কিভাবে ডুবিয়ে গেছে? আমাদের মধ্যে কতগুলো মুনাফিক সেট করে রেখে গেছে। আমাদের মতো একদম টুপি দাড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে লাঠিওয়ালা কতগুলো মুনাফিক রেখে গেছে। এই মুনাফিক গুলোকে দায়িত্ব দিয়ে গেছে, উপমহাদেশের ইমানদারদের ইমান ধ্বংস করো। তার মধ্যে একটা মুনাফিকের নাম আপনারা শুনে থাকবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেন নাই? কাদিয়ানির নাম শুনেন নাই? কাদিয়ানি কি দাবি করেছিল? নবী দাবি করেছে, তাই না? আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? হ্যাঁ, নবী দাবি করেছে। এই কাদিয়ানিকে নবী কে বানাইলো বলেন? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আমাদের নবীর পরে আর নবী আছে? যদি আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নিজেকে নবী দাবি করে, তাহলে তার কি ঈমান আছে? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী দুনিয়াতে আসবে, ওরা নিজেদেরকে নবী দাবি করবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। 30টা মিথ্যাবাদী আসবে, প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে, কিন্তু আমার উম্মতেরা আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তো এখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করলো। ওকে নবী কে বানাইলো? আল্লাহ বানিয়েছে না ইংরেজরা? কথা বলে না? ইংরেজরা নবী বানিয়েছে। এখন এই কাদিয়ানি যখন নাকি এসে বলল যে আমি নবী, তো এখন বাংলাদেশের মানুষ হয়েছে বললাম 2000-3000 টাকা ইমান বিক্রি করে, তো ওর কাছেও তো অনেকে ইমান বিক্রি করে দিয়েছে। টাকা ছিটাইলে তো ইমান বিক্রি করে দেয়। ওকে নবী মেনে নিয়েছে। এখন যারা ওকে নবী মানলো, কয় যে নবী সাহেব, আমরা তো শুনেছি নবীদের কাছে ওহী আসে, তা আপনার কাছে কোনো ওহী আসে না, আমাদেরকে ওহী দেন না কেন? ধরা খেয়ে গেল। তো সে রাতের বেলা ওই ইংরেজ তার খোদাদের কাছে গেল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির খোদা কারা? ইংরেজরা। বলেন না কারা? ইংরেজরা। গিয়ে বলল যে আমার কাছে তো আমার উম্মত ওহী চায়। কোনো সমস্যা নাই। তো ইংরেজরা ওহী লিখে দিয়েছে। পরের দিন এসে সে তার উম্মতদেরকে বলে যে তোমরা যে গতকালকে আমার কাছে ওহী চেয়েছো না, আমি রাতে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, তো আল্লাহ পাক রাতে আমার কাছে একটা আয়াত নাযিল করেছে। নাউযুবিল্লাহ পড়েন। তবে আয়াতটা ইংরেজি ভাষায়। আয়াতটা কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাছে ওহী আসে কোন ভাষায়? ইংরেজি ভাষায়। ও বলে যে গত রাত্রে আমার কাছে ওহী এসেছে, though all men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange. মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, but Allah is with you, আল্লাহ তোমার সাথে আছেন, he shall help you, আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন, word of God cannot exchange, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। নাউজুবিল্লাহ পড়ে। তো এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যে ছেড়ে গেল আমাদের এই উপমহাদেশে এই ইমানদার মুসলমানদের ইমানের 12টা বাজানোর জন্য, ঠিক কিনা বল? গোলাম আহমদ কাদিয়ানি তো নাই, কিন্তু ওর অনুসারী আছে না নাই? দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়ছে। খবরদার, খবরদার, এদের থেকে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। আমাদের নবীজি সর্বশেষ নবী, আমাদের নবীজির পরে আর কোন নবী নেই, এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অতএব কেউ যদি আমাদের নবীজিকে নবী তো মানে যে না আমি সর্বশ্রেষ্ঠ নবী মানি, কিন্তু সর্বশেষ নবী মানি না, তার ঈমান থাকবে না। আর কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের বলতে না চায় যে কাদিয়ানীরা কাফের, এটা আমি মানি না, তো ও কাফের হয়ে যাবে। কথা বুঝে আসলো?
আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। তাইলে ইংরেজরা একটা মরণ কামড় দিল কি, কতগুলো মুনাফিক রেখে গেছে। আমি একটা মুনাফিকের কথা বললাম, আরো অনেকগুলো আছে। আরেকটা কাজ করেছে যেটা আজকে আপনাদেরকে বুঝাতে চাই। সেই কাজটা কি করেছে জানেন? ইংরেজরা এই উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় একটা শিক্ষা সিলেবাস তৈরি করে দিয়ে গেছে, একটা শিক্ষা সিলেবাস তৈরি করে রেখে গেছে। আমি ইতিহাস থেকে বলছি, আপনারা যাচাই করে দেখবেন। একটা শিক্ষা সিলেবাস রেখে গেছে এবং ওই সিলেবাসের উপরে বড় বড় হরফে লিখে দিয়ে গেছে যে আমরা এমন একটা শিক্ষা সিলেবাস তৈরি করে রেখে গেলাম, এই শিক্ষা সিলেবাসে এই হিন্দুস্তানের যত সন্তানেরা পড়াশোনা করবে এরা রঙ্গরূপে হবে হিন্দুস্তানি, কিন্তু এদের মন মস্তিষ্ক হবে আমাদের ইংরেজদের মতো। এই সিলেবাস তারা রেখে গেছে যে এই সিলেবাস যারা পড়বে, যেহেতু বাইবর্ন জন্মসূত্রে এরা হিন্দুস্তানি, তো এদের চেহারা তো হবে হিন্দুস্তানি, রঙ্গরূপে হিন্দুস্তানি হবে, কিন্তু এদের চিন্তা চেতনা, এদের মন মস্তিষ্ক হবে ইংরেজদের মতো। ওই যে একটা সিলেবাসের বিষ তারা রেখে গেছে না, এই সিলেবাসটাকেই আমরা বিভিন্ন সময় কিছু রদবদল করে করে আমাদের এই প্রিয় সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছি। ওনাদের হাদিয়া, ব্রিটিশদের হাদিয়া রেখে গেছে। ওই হাদিয়া, আমি ওই শিক্ষাকে খাটো করছি না, বলছি কি ভালো করে বুঝতে চেষ্টা করেন। তো একটা শিক্ষা আমরা মানুষ আবিষ্কার করেছি। মানুষ তো বটে, কারা? আল্লাহর দুশমন ইংরেজেরা, ব্রিটিশরা, তারা আবিষ্কার করে রেখে গেছে। আমরা এটাকে কিছু রদবদল করে আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছি। পক্ষান্তরে আরেকটা শিক্ষার ধারা আছে, যে শিক্ষাটা আজকে আমরা যেই মাদ্রাসায় এখানে মাহফিলে জমায়েত হয়েছি, তারবিয়াতুল বানাত বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসা সহ বাংলাদেশে বর্তমান জরিপে 40,000-এর উপরে মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে আরেকটা শিক্ষা দেওয়া হয়, বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা কে আবিষ্কার করলো? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। এই শিক্ষার আবিষ্কারক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন সন্দেহ আছে? না। এই শিক্ষার মূল আবিষ্কারক, মূল সিলেবাস দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক মূল শিক্ষাটা নাযিল করেছেন আর এর সিলেবাস তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবুয়ত লাভ করার পূর্বে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, বুখারী শরীফের 3 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার আগে হেরা গুহায় যাতায়াত শুরু করলেন। হেরা গুহার নাম শুনেছেন? নবীজির বাড়ি থেকে 6.5 কিলোমিটার দূরে নূর পর্বত, জাবালে নূর, এই নূর পাহাড়ের একেবারেই চূড়ান্ত সীমায় একটা গর্ত, পাহাড়ের পুরা পাথরের পাহাড়। আরব দেশের পাহাড়গুলো মাটির না, পাথরের তৈরি, সব ফুল একদম 100% পুরাটাই পাথর, অনেক উঁচু। নিচ থেকে উপরে, কোনো মানুষ যখন উপরে যায় নিচ থেকে একটা ছোট্ট পাখির মতো দেখা যায় মানুষটাকে, এত উঁচা। সেই পাহাড়ের একদম চূড়ান্ত সীমায় একটা গুহা আছে, যেটাকে হেরা গুহা বলা হয়। নবীজি নবুয়ত লাভ করার আগে ওই গুহায় যাতায়াত করতেন। সেখানে গিয়ে তিনি ধ্যান করতেন, মুরাকাবা করতেন, স্রষ্টাকে খুঁজতেন, স্রষ্টা তাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন এগুলো নিয়ে ভাবতেন। এবং কিতাবের মধ্যে এসেছে ওই সময় হেরা গুহা থেকে কাবা ঘরটা সরাসরি দেখা যেত। নবীজি হেরা গুহায় বসে কাবা ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, কারণ আন-নাযরু ইলা বাইতিল্লাহি ইবাদাতুন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা এটাও ইবাদত। নবীজি বলেন, আমি এইভাবে ধ্যান করছি, হঠাৎ করে ওই গুহার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। এই আজকে প্রথম, এর আগে নবীজি কোনোদিন জিবরাইলকে দেখেননি। হযরতে জিবরাইল গুহার মধ্যে এসেই নবীজিকে সালামটা দিয়েই বললেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, আপনি পড়ুন। সালাম দিয়ে প্রথম কথা কি? আপনি পড়ুন। নবীজি বলেন, আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি উম্মি নবী ছিলেন না? উম্মি নবী ছিলেন। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক আমাদের নবীজির উস্তাদ হতে দেননি, কারণ উস্তাদ বানিয়ে দিলে তখন তো আবার উস্তাদের সম্মান ছাত্রের উপরে হয়ে যাবে না। তো আমাদের নবীজির উপরে আবার সম্মান কার? এজন্য কাউকে উস্তাদ হতে দেন নাই। সরাসরি কে উস্তাদ? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো এর রহস্য। তো নবীজি উম্মি নবী ছিলেন।
যখনই জিবরিল বললেন ইকরা, আপনি পড়ুন, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমি যখনই বললাম আমি পড়তে জানি না, সাথে সাথে জিবরাইল আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকটাকে তার বুকের সাথে সজোরে চাপ দিল, এত জোরে চাপ দিল যে আমার জান ওষ্ঠাগত, প্রায় মনে হয় যেন জানটা বের হয়ে গেল। ফাআরসালানি, আমাকে ছেড়ে দিল, দিয়ে বলল ইকরা, এবার পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি সানিয়ান, আবারও ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও আগের অবস্থা, ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ুন। নবীজি বলেন, আমি বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার ধরলেন, আবার চাপ দিলেন, এবার চাপটা দিয়ে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিলেন। প্রশ্ন জাগে, এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা বলছেন মা আনা বিকারিন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে জানি না, এখন পড়ছেন কি করে? প্রশ্ন জাগে না? হুকামায়ে ইসলাম এর জবাব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠাচ্ছিলেন, পাঠানোর সময় আল্লাহ পাক এই কোরআনের ইলমের নূর, হাদিসের ইলমের নূর, নবীজির এই 23 বছর নবুয়তি জিন্দেগিতে নবীজিকে যত ইলম আল্লাহ তাআলা দান করেছেন, এই সমস্ত ইলমের নূর জিবরাইলের সিনার মধ্যে ভরে দিয়ে তারপরে নবীজির কাছে পাঠিয়েছেন। হযরতে জিবরাইল যখন দেখছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারছেন না, তো হযরতে জিবরাইল নবীজির সিনাটাকে তার সিনার সাথে সজোরে চাপ দিয়ে ওই নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে। নূর অর্থ আলো। যখন এই নূর নবীজির সিনার মধ্যে ঢুকে গেল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আলোতে সেই চতুর্থ আসমানের লৌহে মাহফুজ নবীজির সামনে আয়নার মতো ভেসে উঠলো, আর নবীজি পড়তে শুরু করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সিনা থেকে নবীজির সিনার মধ্যে নূরটা ঢুকলো, এই নূরটাকেই বলা হয় ইলমে ওয়াহি, এই নূরকে বলা হয় ইলমে দ্বীন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত। এই সব কিছুর মূল বিষয় হচ্ছে ওই নূরটা, যেই নূর জিবরাইলের সিনা থেকে নবীজির সিনার মধ্যে ভরে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের সিনা থেকে ওই নূরটা লাভ করে এবার হেরা গুহা থেকে নেমে আসলেন। হেরা গুহা থেকে নেমে কাদের কাছে আসলেন? আপনারা কম বেশি জানেন, আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ, তাই না? আমরা জাহিলি যুগের মানুষ বলি না এদেরকে? নবীজিকে আল্লাহ পাক যাদের কাছে পাঠিয়েছেন, এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা, আইয়ামে জাহেলিয়াত, বর্বর যুগের মানুষ। এমন কোন অপরাধ নেই, এমন কোন পাপ নেই, অন্যায় নেই যে পাপের সাথে এরা জড়িত ছিল না। এমন খারাপ মানুষগুলোর মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজিকে পাঠিয়েছেন। নবীজি হেরা গুহা থেকে এই ইলমে ওয়াহি, ইলমে দ্বীনের এই নূরটা বক্ষে ধারণ করে ওখান থেকে নেমে আসলেন। নেমে এসে পৃথিবীর ইতিহাসের সবচাইতে এই খারাপ মানুষগুলো এদের সিনার মধ্যে ওই নূরটা ভরে দিলেন। দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে তাদের সিনার মধ্যে যখন এই নূর ভরে দিলেন, এখন এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার রাসূলের সাহাবারা সবাই আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের সবার উপরে খুশি। এই যে নূরটুকু, এটাকে ইলমে ওয়াহি বলে, এটাকে ইলমে কোরআন বলে, এটাকে ইলমে হাদিস বলে, এটাকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত বলে। মুহতারাম হাজিরিন, ওই ইলমের নূর নবীজির সিনা থেকে ট্রান্সফার হয়ে সাহাবায়ে কেরামের সিনার মধ্যে এসেছে। সাহাবায়ে কেরামের সিনা থেকে তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈনদের সিনার মধ্যে এসেছে। তাবেঈনদের সিনা থেকে তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈনের সিনার মধ্যে এসেছে। এইভাবে যুগ পরম্পরায়, জেনারেশন পরম্পরায়, অবিচ্ছিন্ন ধারায় পূর্ববর্তী জেনারেশনের কাছ থেকে পরবর্তী জেনারেশনের একদম সৌভাগ্যবান মানুষ তারা এই নূরটাকে ধারণ করেছে। এইভাবে চলতে চলতে 1450 বছর পার হয়ে আজকে বর্তমান হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিনার মধ্যে এই নূরটা অবস্থান করছে।
এটার নামই হচ্ছে ইলমে ওয়াহী। আর এই নূর বিতরণ করার জন্যই আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এই মাদ্রাসার মধ্যে ওই নূরটাই বিতরণ করা হয়। বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝে আসে? মুহতারাম হাজিরিন, এই শিক্ষাটা আল্লাহ প্রদত্ত। এই শিক্ষা আমি আপনাদেরকে এর আগে আরেকটা শিক্ষার কথা বললাম, মানব রচিত শিক্ষা, আর এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত শিক্ষা। এখন প্রশ্ন হলো, এই দুই শিক্ষার সাথে আমার কেমন আচরণ হবে? এবার শেষ কথা শুনেন। এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার কথা বললাম, আমি আপনাদেরকে কখনোই বলবো না যে আপনার সন্তানদেরকে স্কুলে পড়াতে পারবেন না, কখনোই বলবো না যে কলেজ ভার্সিটিতে পড়াতে পারবেন না, কারণ এই জাগতিক শিক্ষাও লাগবে। এই শিক্ষা অর্জন না করলে সমাজের মধ্যে ডাক্তার পাবো কোথায়, রোগীর চিকিৎসা হবে কোথায়? আমি এই যে এখানে আসলাম, আসার পরে এক ঘরে বসেছি, কিছুক্ষণ পরে দেখি হইচই, চিৎকারের আওয়াজ। কি ব্যাপার? একজন আরেকজনের মাথা ফাটিয়ে ফেলেছে, মাথা ফাটিয়ে ফেলেছে। দেখেন, ছোট্ট ছোট্ট বিষয় আমরা একজন আরেকজনকে আঘাত করছি, মাথা ফাটিয়ে ফেলেছে, রক্ত দরদর করে পড়ছে, আর সবাই, তার মা, তার আত্মীয় স্বজন সব চিৎকার করছে। এই যে এই মাত্র ঘটনা। তো এইটা কিসের কারণে হয়েছে? শিক্ষার অভাবে। বলেন কিসের কারণে? শিক্ষার অভাবে। কেউ যদি তোমার কোনো ক্ষতি করে, তো তুমি তার প্রতিশোধ যে নিবে, যদি তোমার মধ্যে শিক্ষা থাকে, তাহলে চিন্তা করবে যে আমি যে তাকে এত বড় আঘাতটা করব, সে কি আসলে এত বড় আঘাত পাওয়ার যোগ্য কোনো অপরাধ করেছে কি? শিক্ষিত হলে চিন্তা করবে, আর মূর্খ হলে চিন্তা করবে না। তোমার সামান্য একটু ক্ষতি করেছে, বিনিময়ে তুমি একটা মানুষকে মার্ডার করে দিলে, তো তুমি তো এটা মানুষের কাজ করলে না। তো এক নম্বর কথা হলো, শিক্ষার অভাবে আজকে আমরা এই কাজগুলো করছি। দুই নম্বর হলো, মাথাটা যে ফেটে গেল, এখন এটার চিকিৎসা করার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না? তাহলে ডাক্তার হওয়ার জন্য তো জেনারেল শিক্ষা লাগবে, লাগবে না? লাগবে। আমি এই জেনারেল শিক্ষা অর্জন করতে না করছি না। আমি যেই মেসেজটুকু আজকে আপনাদেরকে দিতে চাই, খুব ভালো করে বুঝেন, যুবক ভাইয়েরা বুঝেন, মুরব্বীরা বুঝেন, মা বোনেরা বুঝেন। আমি যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা, শিক্ষার ফাউন্ডেশন হতে হবে এই কোরআনী শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, এবং এই নবীজির সিরা থেকে লব্ধ এই নুরানি শিক্ষা। এই শিক্ষাটা দিয়ে আপনার সন্তানের শিক্ষা শুরু করা লাগবে, এটার উপরে ফাউন্ডেশন হওয়া লাগবে। যখন এই নুরানি শিক্ষা আপনার সন্তানের সিরার মধ্যে ঢুকে যাবে, এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার, আর্মি অফিসার, ব্রিগেডিয়ার বানান, আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিবে না। আপনার এই সন্তান কোনদিন যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে এই ফেরাউনি সরকারের মতো ক্ষমতা শেষ হয়ে গেলে দেশ থেকে পালানো লাগবে না, দেশেই থাকতে পারবে। কিন্তু এটার জন্য কি লাগবে? এটার জন্য আসমানি শিক্ষা লাগবে, ওহী ভিত্তিক শিক্ষা লাগবে। আজকে আমরা চরম ভুল করছি। আমার বড় আফসোস হয়, বড় মায়া লাগে ওই সমস্ত মা বাবাদের জন্য যারা তাদের সন্তানদেরকে এই শিক্ষাটা ধরতেও দেয় না, শুরু থেকেই ওই ইংলিশ মিডিয়াম কিংবা ওই জেনারেল শিক্ষা, এই কোরআনী শিক্ষার কাছেও আসতে দেয় না। এই সন্তানটা যখন নাকি কোরআনের শিক্ষা পেল না, মা বাবার মর্যাদা বুঝলো না। আরে মা বাবার মর্যাদা বুঝার জন্য এখন আর ওই স্কুলে কোনো শিক্ষা নাই। আমরা যখন স্কুলে পড়েছি, আপনারা মুরব্বীরা পড়েছেন, ওই সময় অনেক সুন্দর নীতিবাক্য, মানবতার শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা স্কুলের সিলেবাসে ছিল। এখন নাই। ওই যে বললাম না, ফেরাউনি সরকার সব শেষ করে দিয়েছে। এখন মা বাবাকে কেমনে সম্মান করতে হয়, এটা আপনি বইয়ের মধ্যে হারিকেন দিয়েও তালাশ করে পাবেন না। গরুকে কিভাবে সম্মান করতে হয়, ওটা আপনি পাবেন। অস্বীকার করতে পারবেন? তো তাহলে আপনি আপনার সন্তানকে যে ওই শিক্ষা অর্জন করাইলেন, সে তো আপনার মর্যাদা বুঝলো না। না বুঝার কারণে এই সন্তানকে আপনি আপনার জায়গা জমি সব বিক্রি করে বিদেশ থেকে পিএইচডি করিয়ে বাংলাদেশে আনলেন। অনেক বড় আর্মি অফিসার, আর্মি ব্রিগেডিয়ার হয়ে গেল, জজ ব্যারিস্টার হয়ে গেল, অনেক বড় বিচারপতি হয়ে গেল। আপনি তো এখন মূর্খ মানুষ। এখন সে তার ঘরে আপনাকে আনফিট মনে করছে যে এই বুড়া এই ঘরে থাকলে আমার পরিবেশ নষ্ট হয়। এখন কি করে জানেন? ওই বিদেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন গরু ছাগলের পাশাপাশি মানুষের জন্য ফার্ম তৈরি হয়ে গেছে, যেটাকে বৃদ্ধাশ্রম বলা হয়। ওই সন্তান আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। এগুলো সব চোখে দেখা কথা, অস্বীকার করতে পারবেন না। সত্য কথা তিতা লাগে, কষ্ট লাগছে আপনাদের কাছে, কিন্তু বাস্তব কথা। চোখে দেখে এসেছি। আপনি যান বৃদ্ধাশ্রমে, কোন হাফেজে কোরআনের মা বাবাকে
বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন আলেম, কোন মুফতি, মুহাদ্দিসের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, মাদ্রাসার কোন শিক্ষক এই 6, 7, 8 হাজার টাকা বেতনধারী মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আরে মসজিদের একজন খাদেম 5, 6 হাজার টাকা বেতন দিতে কমিটির মাথা ব্যথা শুরু হয়ে যায়, ওর মা বাবাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বাংলাদেশের বড় বড় আর্মি অফিসার, বড় বড় ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, তাদের মা বাবারা যারা এই শেষ জীবনে সন্তানের পয়সা দিয়ে সুখ করবে, শান্তি করবে, এই আশায় তারা জান্নাতকেও হারাম করলো, আল্লাহকেও নারাজ করলো, আখিরাতকে বরবাদ করলো, দুনিয়ার সব সম্পত্তি বিক্রি করলো, ওই সমস্ত মা বাবারা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে চোখের পানি দিয়ে চোখকে ঘা করে ফেলেছে। আমি চোখে দেখে এসেছি। অতএব এই ভুলটা করবেন না। আপনাদের কাছে এতটুকু দাওয়াত রইল, সন্তানকে আগে মাদ্রাসায় পাঠান, মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। এখানে তারা পর্যাপ্ত পরিমাণ ইলম অর্জন করবে, আল্লাহকে চিনবে, আখিরাতকে চিনবে, মা বাবাকে চিনবে, বড়দেরকে চিনবে, মানবতার শিক্ষা অর্জন করবে। এরপরে তাকে আপনি যা খুশি তাই পড়ান। ইনশাআল্লাহ আপনার এই সন্তান দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেও, আপনি মারা গেলে ওই প্রধানমন্ত্রী আপনার জানাজার ইমামতি করবে। আপনি মারা গেলে ওই প্রধানমন্ত্রী আপনার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্না করবে। আপনার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই দাওয়াতটুকু আপনাদের কাছে রাখলাম। আর আরেকটা বিষয় আমি আলোচনা করতে চেয়েছিলাম, সময়ের অভাবে করতে পারলাম না। শুধু এতটুকু বলে যাই যে ইসলামের দুশমনেরা যে বলছে যে ইসলাম নারী শিক্ষাকে সাপোর্ট করে না, তাদের এই মিথ্যাচারের সমুচিত জবাব হচ্ছে এই মহিলা মাদ্রাসা। যদি ইসলাম যদি নারী শিক্ষাকে সাপোর্ট নাই করতো, তো বাংলাদেশে এই হাজার হাজার মহিলা মাদ্রাসাগুলো এটা কি নাস্তিকরা তৈরি করেছে না উলামায়ে কেরাম তৈরি করেছে? উলামায়ে কেরাম তৈরি করেছে। তাহলে বোঝা গেল ইসলাম নারী শিক্ষাকে কি করে না, অস্বীকার করে না। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ইসলামী আইনজ্ঞ ছিলেন। পড়াশোনা করেছেন কোন ইউনিভার্সিটিতে? নবীজির কাছে। কার কাছে বলেন? হযরতে আয়েশা কার কাছে পড়াশোনা করেছেন? 9 বছর বয়সে নবীজির ঘরে এসেছেন। যখন 18 বছর বয়স তখন নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। এই 9 বছরে নবীজির কাছে পড়াশোনা করে করে হযরতে আয়েশা সমস্ত সাহাবাদের মধ্যে, আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ ইসলামী আইনজ্ঞ ছিলেন হযরতে আয়েশা। তো যদি নারী শিক্ষাকে ইসলাম সাপোর্ট নাই করতো, আয়েশাকে এত শিক্ষা নবীজি কেন দিলেন? কথা বুঝে আসে? অতএব আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ।